শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভীষণ ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। আর আজ হচ্ছে শুক্রবার, তো শুক্রবারের ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে চলা শুরু করি। আর কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও শুরু হওয়ার আগে একটা কথাই বলবো, প্লিজ ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ওয়াচ করো। যদি ব্যস্ত থাকো তাহলে যতটুকু দেখেছো সেটা দেখেই ছেড়ে দাও, কিন্তু স্কিপ করে কেউ ভিডিও ওয়াচ করো না, এটাই রিকোয়েস্ট তোমাদের সবার কাছে। আর মেলা থেকে যে এনেছিলাম যে কলের জন্য যে ঝাঁঝরিগুলো, তার মধ্যে এটা একটা এনেছি শাওয়ারের মতন পড়ে, আর এটা হচ্ছে জালের সিস্টেম। আর এখানে যে ভাগ্নি সবজিগুলো আছে, আজকে অ্যাকচুয়ালি মাছের ঝোল হবে, একটা হেলদি মাছের ঝোলই করা হবে আজকে, কোনো রকম কালার ছাড়া, মানে গুঁড়া মশলাও দিব না পর্যন্ত এর মধ্যে। তো তার জন্য যেহেতু এটা কিন্তু প্রেশার কুকারে কুক হয়, তো তার জন্য না একটু বড় বড় সাইজেরই করা হয়েছে, কারণ ওভার কুক হয় তো ছোটো ছোটো কাটলে পরে গলে যাবে একদম। আর এখানে আমি করলা ভাজাটা ধুয়ে রাখছি, কারণ মাছ ভাজার পরে আমি করলা ভাজা বসিয়ে দেবো। আর প্রথমেই দেখলাম ভিডিও শুরু হওয়ার আগে যে আজকে ভেন্ডি ভাজা করব। অনেকদিন থেকে ভাবছিলাম ভেন্ডি খাবো, তো খাওয়াই হচ্ছিল না অ্যাকচুয়ালি। আর এখানে মাছগুলো ভেজে নিচ্ছি আমি, মাছ ভাজার তেলটাতেই করব করলা ভাজা। আর ভেন্ডি ভাজাটা আমি বসিয়ে দিয়েছি আগেই। আর আজকে করব একটুখানি তেঁতো ডাল, তো তার জন্য এখানে কড়াটা ভাজা হচ্ছে। আর এখানে ডালটা ভিজিয়ে রেখেছি আমি, মটর ডাল দিয়ে খাওয়া হবে। আর এখানে মোটামুটি কিন্তু আমার সব কিছুই কমপ্লিট। ভেন্ডি ভাজা হয়ে গেছে, এখানে মাছগুলো ভেজে রেখে দিয়েছি। আর এখানে চালটাও আমি আগেই ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ তোমরা অনেকেই জানো রান্না করার আগে সবার আগে আমি চালটাই ভিজাই। চাল আগের থেকে ভিজিয়ে রাখলে ভাত হতে একদম সময় লাগে না। আর ফার্স্টে তোমাদেরকে বললাম আজকে একটা হেলদি ঝোল করা হবে, যেটা ভাগ্নিও খাচ্ছে আমরাও খাচ্ছি। তো তার জন্য আমি এখানে বিট যে সিদ্ধ করেছিলাম সেটা ভালো করে পিষে নিলাম, কারণ আজকে কিন্তু কোনো রকম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি ইউজ করবো না। জাস্ট আমি একটু আদা দিয়েছি আর গোটা জিরা পিষে নিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। আর এখানে আমি একটুখানি পেঁয়াজ আর টমেটো কেটে নিচ্ছি, যেটা ভাজার মধ্যে করব, তারপরে আমি ঝোলটা রান্না করবো আর কি। কিন্তু তাড়াহুড়ার মধ্যে করতে গিয়ে না আমি অলরেডি বসিয়ে দিয়েছি, তারপরে আমি দেখি যে আমি তো মানে দিতেই ভুলে গেছি আর কি। এখানে যে বাটিতে রেখে দিয়েছিলাম পেঁয়াজ আর টমেটো কেটে, সেটা রেখে দিয়েছি। তো দেখা মাত্র আমার মাথায় পড়লো হাত, কারণ আমাকে এটাকে আবার কুক করতে হবে। মানে বলে না তাড়াহুড়ার মধ্যে আরও বেশি আরও সমস্যা চলে আসে। মানে যত চেষ্টা করছি তাড়াহুড়া করে রান্না করার, কিন্তু আরও কাজ বেড়ে যাচ্ছে। তো ভাত হওয়ার পরে আমি আবার একটা কড়া বসিয়ে দিলাম, কারণ আমাকে এই পেঁয়াজ আর টমেটোটা আরেকটু ভাজতে হবে। তো যেহেতু অলরেডি আমি কিন্তু কষানো হয়ে গেছে আমার তরকারিগুলো, তো তার জন্য খুবই সামান্য অল্প তেল দিয়েছি। আর এই তেলের মধ্যে আমি এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। আর যেহেতু অলরেডি ঝোলের মধ্যে মানে যেটা কষছিলাম ফার্স্টে, তার মধ্যে লবণ হলুদ আমি দিয়ে দিয়েছি, তো এখানে সামান্য তো একটু দিতেই হবে। তো এটা সুন্দর করে ভাজা ভাজা করার পরে আমি এটা অ্যাড করে দেবো কষার মধ্যে, মানে যেখানে সবজিটা কষে রেখেছি ফার্স্টেই সেখানেই। মানে যত চেষ্টা করছি কাজগুলো তাড়াতাড়ি করার, তত কিন্তু আরও দেরি হয়ে যাচ্ছে, আরও একটা বাড়তি কাজ চলে এলো। মানে আমার সাথেই না প্রতিদিনই বলতে পারো কম বেশি এরকমই হয়, কোনো না কোনো কিছু ভুলে যাচ্ছি হয়তো। মানে এত তাড়াহুড়ো থাকে না কাজের জন্য, মানে কখন রান্নাঘর থেকে বেরোতে হবে একটা একটা ব্যাপার থাকে, যে বেশিক্ষণ টাইম দিয়ে রান্না করতে পারবো না। তো তার জন্য এই সমস্ত ভুলগুলো কিন্তু হয়ে যায়। তো এখানে আমি কষানো হয়ে যাওয়ার পর সামান্য জল দিয়ে দিয়েছি। আর এখন এই পুরো মশলাটাকে আমি, মশলা না, এই পেঁয়াজ আর টমেটোর যে পেস্টটা ছিল, তো সেটাকে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি আর একটু সুন্দর করে কষে নেব। আর যতক্ষণ এটা কষা হচ্ছে আমি পটাপট বাসনগুলো ধুয়ে নেব, কারণ আজকে আমি না একদম বাসন জমাচ্ছি না, কারণ বাসন জমে গেলে আরও বেশি চাপ হয়ে যায়। তো এখানে একটু কষতে দিয়ে আমি যে বাড়তি যে কড়াটা হলো সেটা এখন একটু ঠান্ডা করতে দিয়ে আমি এটাকে এখন মেজে নিব। আর এমনি মোটামুটি কিন্তু আমার সব কিছুই কমপ্লিট, ভাত তো দেখলে হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। আর যেহেতু ডালটা দিদি করবে, তো তার জন্য আমার এখন আর মোটামুটি কাজ নেই বলতে পারো। এখন এই বাসনগুলো ধুয়ে নিব, আর যে ঝোলটা বাকি আছে সেটা হোক। ততক্ষণ আমি চুলাটাও মুছে নেব, কারণ আমি রান্না করতে করতে চুলাটা মুছে রাখি, তো তার জন্য খুব একটা রান্নার পরে নোংরাও থাকে না চুলাটা। আর মটর ডালটা আমি একটু সেদ্ধ করে রাখবো, যতক্ষণ আমি এখানে ঝোলটা হচ্ছে না একটু কাজটা আগিয়ে রাখি, তাহলে দিদির সুবিধা হবে। আর বাকি তো আমার এখন মোটামুটি কাজ তো সবই কমপ্লিট। আর সকাল থেকে জাস্ট একবার জল খেয়েছি, যখন ওষুধ খেয়েছিলাম, তারপরে কিন্তু একটুকু জল খাওয়া হয়নি এখনও। তো এখন এখান থেকে কাজ টাজ করে যাব ওপরতলাতে, মানে আমাদের রুমে, তারপরে গিয়ে একটু খাবো জল, ভাবছি একটু ছাতু শরবতই বানাবো। তবে আজকে ছাতু শরবতের মধ্যে একটুখানি দিব ভাজা জিরার মশলা, জিরা গুঁড়ো দিব আর কি। তো সেটা কিন্তু আমি করে রেখেছি আগেই। পমি আয়েশা কিচেনের দিদিভাই কিন্তু ছাতুর শরবতের দারুণ একটা রেসিপি শেয়ার করেছে, কিন্তু আজকে সেইটা কিন্তু করে উঠতে পারছি না, কোনো অন্যদিন অবশ্যই ট্রাই করব। আর এখানে যে এই টাইলসগুলো না প্রত্যেক দিনই কিন্তু এভাবে মোছা হয়, কিন্তু তথাপি কিন্তু নোংরা হয়ে যায়। মানে যতটা চেষ্টা করি পরিষ্কার রাখার, কিন্তু আর থাকে না সেটা, যতই মেনটেন করো না কেন। আর ঝোল কিন্তু আমার হয়ে গেছে এখানটায়, তো ঝোলটা আমি ঢেলে দিচ্ছি। আর ঝোলের যে কালারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই বিটের জন্য হয়েছে, কোনো কিন্তু কালার আমি ইউজ করিনি, মানে গুঁড়া মশলা কিন্তু একদম ইউজ করিনি এটাতে। আর ঝোলটা কিন্তু খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তবে ধনেপাতা নেই আর কি, ধনেপাতা থাকলে পরে একটু দিলে পরে ভালো হতো। তো
তো আমার এখানে ঝোলের যে কড়াটা আছে সেটা এখন ঠান্ডা হয়ে গেছে, তো আমি এখন এটাকে মেজে নিচ্ছি। আর বাড়তির তো কোনো বাসন নেই, যেহেতু আজকে আমি ফার্স্ট থেকেই না প্রথম থেকে মানে একটা বাসন জমায়নি, সবগুলো ফার্স্ট থেকে ধুয়ে রেখেছিলাম। আর এখানে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, যেটা কিন্তু 1-2 সিটি মারলেই হয়ে যাবে। আর মোটামুটি এদিকে সব কিছু কমপ্লিট, এখন শুধু নিচেটা মুছতে হবে। মানে রান্নাঘরের চুলোতেও যতই মুছে পরিষ্কার রাখো না কেন, কিন্তু মেঝেটা কিন্তু আরও বেশি নোংরা হয়, কারণ যখনই আমরা মাছ ভাজা করি সে সমস্ত কিন্তু তেল নিচেও ছিটে আসে। তো তার জন্য সব শেষে কিন্তু আমি এই মেঝেটাই পরিষ্কার করি, আর একটু কাপড়ের মধ্যে সাবান লাগিয়ে সুন্দর করে মুছে দিই, তাহলে আর তেল কাঁচা থাকে না। তো মোটামুটি এটা করলেই কিন্তু আমার কাজ একদম কমপ্লিট। আর ভাগ্নির তো স্নান করানো হয়ে গেছে, দিদি সেটা করাচ্ছে। আর এখন দিদি চলে আসবে রান্নাঘরে, মানে ও ডালটা করবে, আর আমি ভাগ্নির সাথে একটু খেলবো, আর মা যাবে স্নান করতে, স্নান করে পুজো করবে। মানে আমাদের না মোটামুটি এভাবে কাজটা সেট করা থাকে যে কে কী করবে না করবে, যেহেতু এভাবে করলে পরে কাজগুলো তাড়াতাড়িও হয়ে যায়। তাছাড়া আর ভাগ্নের সাথে কিছুটা টাইম খেলার পরে আমি যাব স্নান করতে। আর আজকে না বিশেষ কিছু তো আর দেখানোর মতন নেই, মোটামুটি রান্নাবান্নাগুলো দেখালাম। আর তার জন্য খাবারটা মেনুটা কী কী রান্না করছি সেটা একদম যখন খেতে বসবো তখনই তোমাদের সাথে শেয়ার করবো। আর একটা কথা তোমাদের সকলকে বলছি, তোমরা যখন ভিডিও দেখবে, এটা অবশ্য আরও আগে বললেই ভালো হতো, কারণ জানি না তোমরা এই পর্যন্ত ভিডিওটা পুরো দেখবে কি না বলতে পারছি না। অনেক সময় অনেকে করো তোমরা লাইক দাও আর বলে দাও যে 16 নম্বর লাইক, 17 নম্বর লাইক, বা 5 নম্বর 6 নম্বর, এই সমস্ত না বলে এমনি একটা লাইক করে দিও, তাহলেও হবে। কেন অনেকে শুনছি নাকি এই সমস্ত বলে নাকি চ্যানেলের উপর একটা এফেক্ট পড়ছে। তো প্লিজ আমি চাই না যে আমার চ্যানেলে ক্ষতি হোক বা তোমাদের চ্যানেলে ক্ষতি হোক। আর কেউ এসে কিন্তু সাবস্ক্রাইব করলাম, তুমি আমাকে সাবস্ক্রাইব করো, এই সমস্ত কথাও বলো না। জাস্ট শুধু তোমরা যদি নতুন কেউ এসে থাকো, তারা কিন্তু একটা জাস্ট নর্মাল একটা কোনো একটা ইমোজি দিয়ে বুঝিয়ে দিও যে তোমরা আমার ভিডিওটা দেখেছো, তাহলে কিন্তু আমি ঠিক 24 ঘন্টার পর কিন্তু তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাব। আর অনেকদের কাছে হয়তো অনেক সাবস্ক্রাইবার যারা আমার বন্ধু পরিবারে আছে, তাদেরকে আমি বলছি, অনেক সময় হয়তো কোনো ব্যস্ততার কারণে তাদের ভিডিও দেখতে পারছি না, কিন্তু এই না যে আমি তাদের ভিডিও দেখবো না, তাহলে পরে হলেও কিন্তু আমি তাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করে দিব। তো তার জন্য কিন্তু তোমরা এটা ভেবো না যে আমার ভিডিও দেখছে না তার জন্য ওর ভিডিও দেখবো না, প্লিজ এই সমস্ত কিন্তু করো না। এই সময় কিন্তু সবাইকে সবার পাশে থাকতে হবে। আর সবথেকে ভালো লাগলো উমাদির খবরটা শুনে, মানে উমাদির হাতে কিন্তু স্বপ্নের যে চাবিকাঠি সেটা কিন্তু পেয়ে গেছে, মানে গুগল অ্যাডসেন্স যে পিনটা সেটা পেয়ে গেছে। তো তার জন্য আমি সত্যি মন থেকে অনেক খুশি, কারণ এটা কিন্তু অবশ্যই ডিজার্ভ করে। মানে এত ব্যস্ততার মধ্যে আমাদের সোনামাকে নিয়ে কাজকর্ম করার পরেও নিজের এরকম অবস্থা, তারপরেও যে কন্টিনিউ ভিডিও দিয়ে গেছে, তার জন্য কিন্তু উমাদিকে একটা সেলুট অবশ্যই প্রয়োজন দিই, মানে এটা প্রাপ্য সে। তো তার জন্য আজকে উমাদির যে স্বপ্নের চাবিকাঠির হাতে পেয়ে গেছে, একদিন হয়তো আমাদের সকলেরই এরকম একটা মানে যে ইচ্ছা আছে, সবার ইচ্ছা সেটা পূরণ হবে। তো তার জন্য কিন্তু আমাদের প্রত্যেকের পাশে থাকতে হবে, আর সাপোর্ট কিন্তু অবশ্যই করতে হবে, কেন কেউ কাউকে পিছিয়ে কিন্তু আমরা এগোতে পারবো না, আমাদেরকে সকলকে নিয়ে এগোতে হবে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, এখন ভাগ্নির সাথে একটু টাইম দিচ্ছি আমি। আর ও যেহেতু আমি এখানে ভিডিও করছি না, ও কিন্তু বুঝতে পারছে, তো তার জন্য ক্যামেরার দিকে তাকিয়ে ও ইচ্ছা করে এগুলা করছে আর কি। আর বেশিক্ষণ তো রাখতে পারবো না ওকে, কারণ জানোই সবাই যে বাচ্চা বেশিক্ষণ থাকলে পরে অনেক সময় কমেন্টটা অফ হয়ে যায়। অবশ্য জানি না আমি আজকে কমেন্টটা অফ হবে কি না, তো যাই হোক দেখা যাক কী হয়। তো এখানে আমি একটুখানি খেলা করছি, আর মা এখন স্নান করে পুজো করছে। তো মোটামুটি মা কিন্তু ফ্রি হয়ে গেলে এখন আমিও স্নানে যাব, কারণ ভাগ্নিকে তো একা রাখা যায় না, মানে কাউকে না কাউকে সাথে থাকতে হয় আর কি। তো এখানে মা চলে এসেছে, আমি স্নান টান করে এখানে খাবার নিয়ে চলে এলাম বসতে। আর এখানে দেখো আজকে কী কী রান্না আছে তোমাদেরকে সকলকে একবার দেখিয়ে দিই। তো এখানে ফার্স্টে দেখলাম মাছের ঝোল, ভাত, দই, আর কালকে ছিল আমের চাটনি রয়ে গেছিলো, আর এখানে আছে ডালটা, যে ডালটা দিদি করেছি। আর ভেন্ডি ভাজা তোমাদেরকে ফার্স্টে দেখাতেই ভুলে গেছি, একটু রাখতেই ভুলে গেছি এখানটায়। আর তো পরে এখানে ভেন্ডি ভাজাটাও অ্যাড করলাম। তো ভিডিওটা এটুকুই রাখছি, ভালো লাইক করে দিও, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো ভাই, আজকে আমাদের এটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।